Hello everyone, Assalamu alaikum. Welcome to my cooking house. কাঁচা টমেটো চচ্চড়ি রান্না করব আজ আমি। ভিউয়ার্স, আমি একটি পাতিলের মধ্যে 5 থেকে 6টি কাঁচা টমেটো কুচি করে নিয়েছি। দেখুন কেমন শেপ করে আমি টমেটোগুলো কেটে নিয়েছি। টমেটোগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি দিয়ে দেব একটি রসুন কুচি, একটি পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি মরিচ কুচি, এবং দিয়ে দিব আমি সামান্য কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে তারপর কুচি করে নিয়েছি। ভিউয়ার্স, অবশ্যই আপনারা কাঁচা টমেটো আগে ধুয়ে নেবেন, তারপরে কেটে যে কোনো তরকারিতে অ্যাড করবেন। দিয়ে দিলাম আমি প্রায় হাফ চামচ পরিমাণ লবণ, চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, এবং দিয়ে দেব সয়াবিন তেল। আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল ইউজ করছি। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন। এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করব, তাই আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি অ্যাড করলাম। এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো আঁচে এই রেসিপিটাকে, অর্থাৎ রেসিপির মধ্যে যে পানি থাকবে বা ঝোল থাকবে সেটা একদম শুকিয়ে ফেলবো। কাঁচা টমেটোর তরকারি যদি একদম শুকিয়ে চচ্চড়ি রান্না করা হয়, সেটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু রেসিপিটা নেড়ে চেড়ে নিচ্ছি, যেন লবণ মরিচটা সমস্ত রেসিপিতে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিলাম। ফিরে এলাম আরও 5 মিনিট পর। দেখুন, কোনো ঝোল নেই বা কোনো পানি নেই, একদম শুকিয়ে গেছে, অর্থাৎ আমার টমেটোর চচ্চড়ি হয়ে গেছে। ভিউয়ার্স, কাঁচা টমেটোর এই চচ্চড়ি খেতে খুবই দারুণ লাগে। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন যদি ভালো লাগে, এবং কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।